দিলীপের এজেন্সি তো বিরোধীদের দাওয়াই দিচ্ছে সিবিআই ইডি, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গন্ডগোলের চেষ্টা করলে হয় জেলে যাবে, না হয় বাংলাদেশে যাবে, দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো, এজেন্সি নিয়ে তোপ দাগলেন দিলীপ ঘোষ। বেশ কয়েকদিন ধরে বিতর্কের শিরোনামে রয়েছেন দিলীপ ঘোষ। আবারও তিনি বিস্ফোরক মন্তব্য করলেন এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে ইডি সিবিআই নিয়ে আবারও তোপ দাগলেন দিলীপ ঘোষ। দাওয়াই দিচ্ছে সিবিআই ইডি এবং না হলে বাংলাদেশে যাবে, এমনটাই মন্তব্য করেছেন। দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। গন্ডগোলের চেষ্টা নিয়ে হুমকি দিলেন রীতিমতো দিলীপ ঘোষ। বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দিলীপ ঘোষ। তাকে জোড়া শোকজও করা হয়, তারপরেও দিলীপ আছেন দিলীপে। ঠিক কি মন্তব্য করেছেন তিনি, শুনুন। না, দাওয়াই তো দিচ্ছে সিবিআই ইডি। ভোটের আগে ভোটের পরে অনেকে ওখানে গিয়ে থাকবেন, বাড়ির ভাত খেতে পারবেন না। শাহজাহানকে দেখে এখানকার অনেক নেতা আছে, তাই বলে দিন এখানে একটা অনুপ্রবেশকারী নেতা আছে বাংলাদেশি, সে আমাদের লোকেদের মারে, লুটপাট করে। আমি সেই যে ঝাড়ু বিক্রি করতে ঘুরে ঘুরে, যেদিন ঝাড়ু পড়বে মায়েদের হাতে সেদিন সিধা হয়ে যাবে। আর তাকে আমি বলে দিচ্ছি, যদি কোনো গন্ডগোল করার চেষ্টা করো, ভোট অবধি আমরা দেখছি আইন মেনে চলি, ভোটের পর হয় জেলে যাবে, নাহলে বাংলাদেশে যাবে। আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য। আবারও বিস্ফোরক তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। চন্দন রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দন, আবারও বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, আর কি মন্তব্য করেছেন তিনি? দেখো, আজকে যেটা সকালবেলায় প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তিনি যেটা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলে, সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে দুর্নীতিবাজদের জন্য কি কোনো দাওয়াই থাকবে ভোটে, তার উত্তরে তিনি বলেন দাওয়াই তো দিচ্ছে সিবিআই ইডি। ভোটের আগে ভোটের পরে অনেকে এখানে ওখানে গিয়ে থাকবেন, বাড়ির ভাত খেতে পারবেন না। শাহজাহানকে দেখে এখানে অনেক নেতা আছে, এমন অনেক নেতা আছে যারা বাংলাদেশি আমাদের কর্মীদের তারা মারছে, লুটপাট করছে। যে ঝাড়ু বিক্রি করতো, ঘুরে ঘুরে বেড়াতো, তারা এবার মায়েদের হাতে মার খেয়ে সিধে হয়ে যাবে, এরকমটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ। ধন্যবাদ চন্দন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আবারও বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। এবার এজেন্সি নিয়ে তোপ দাগলেন বিরোধীদের। যেমনটা তিনি মন্তব্য করেছেন যে বিরোধীদের দাওয়াই দিচ্ছে সিবিআই ইডি। দিলীপকে এমনটা মন্তব্য করেছেন এবং গন্ডগোলের চেষ্টা করলে হয় জেলে যাবে, না হয় বাংলাদেশে যাবে, দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। জোড়া শোকজের পরে আবারও বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, দিলীপ ঘোষ তাকে জোড়া শোকজ করা হয়েছে, তারপরে আবারও বিতর্কিত মন্তব্য, কি বলবেন? দেখুন, বিতর্কিত মন্তব্যের নায়ক হচ্ছেন দিলীপ বাবু। এর আগে মেরে মাথা ফাটিয়ে দেবো, বুকে পা তুলে দেবো, সবুজ বস্তু করে মাটিতে পুঁতে দেবো, অন্যদিকে ঝুলিয়ে বেঁচে মারবো, এই ধরনের বিভিন্ন ধরনের কথা তিনি বলেছেন। আর ইডি সিবিআই তো বিজেপির এখন শাখা সংগঠনে পরিণত হয়ে গেছে। সিবিআই ফাউন্ডেশন ডে দিনে গিয়ে প্রধানমন্ত্রী সিবিআই কে বলছেন বিরোধীদের বিরুদ্ধে আরেকটি মোর্চারাও। ভারতবর্ষের কেন্দ্রের মন্ত্রী মীনাক্ষী লেখি সংসদ ভবনের ভিতরে দাঁড়িয়ে বিরোধীদের ভয় দেখিয়ে বলছে বেশি বাড়াবাড়ি করলে ইডি সিবিআই চলে যাবে। এই রাজ্যে বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য সভাপতি তারা সবসময় বলে দিচ্ছে কার বাড়িতে কখন ইডি যাবে, কখন সিবিআই যাবে। এবং নির্বাচন যত এগিয়ে আসছে, সারা দেশ জুড়ে ইডি সিবিআই কে কিভাবে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সেটাও আমরা দেখছি। অন্যদিকে আজকেই সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 2014 থেকে 2024 25 জন এমন নেতা যাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত চলছিল, তারা বিজেপিতে যোগদান করার পর ধোয়া তুলসী কথা হয়ে গেছে। সুতরাং নির্বাচনের আগে ইডি সিবিআইয়ের ব্যবহার আরো বাড়বে, এটা নিয়ে দেশের মানুষ আর চিন্তিত নয়। এবং যত তারা এগুলো করবে, বিরোধীদের ভোট পাচ্ছে এবং এই বাংলায় তৃণমূলের ভোট পাচ্ছে, ভোট তত বাড়বে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন। দিলীপ ঘোষের এই মন্তব্যকে নিয়ে কটাক্ষ করলেন তিনি। আপনাদের আবারও একবার জানিয়ে